হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আমি এখানে সেট করেছি। দেখো, এই কোশ্চেনগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ধরে নিতে পারো। তা দেখো, আজকে প্রথম কোশ্চেন, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি করেছে কোন কমিশন? দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন না হান্টার কমিশন? রাইট অ্যান্সার হবে দেখো, আর মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক পর্ষদের সভাপতি হবেন শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যের শিক্ষা আধিকারিক না শিক্ষা সচিব? সঠিক উত্তর হবে দেখো অপশান সি, রাজ্যের শিক্ষা আধিকারিক। পরের প্রশ্ন দেখো, কোন কমিশন প্রথম ক্র্যাফট টিচারের প্রস্তাব দিয়েছে? সাইমন কমিশন, সাফ্রো কমিশন, মুদলিয়ার কমিশন না ফাউলার কমিশন? সঠিক উত্তর হবে দেখো এখানে অপশান সি, মুদলিয়ার কমিশন। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীর কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্টের স্কেলের সুপারিশ করেছিল? 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6 পয়েন্ট? সঠিক উত্তর হবে দেখো অপশান সি, 5 পয়েন্ট। পরের প্রশ্ন, মুদলিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা 2 জন, 3 জন, 4 জন, 5 জন? সঠিক উত্তর হবে দেখো অপশান এ, 2 জন। মোট সদস্য ছিল 9 জন, ভারতীয় হচ্ছে 7 জন আর বিদেশি 2 জন, এটা মনে রেখো। পরের প্রশ্ন দেখো, মুদলিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? তোমাদের সঠিক উত্তর হবে দেখো 3 বছর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর ডিএস কোঠারি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার? সঠিক উত্তর হবে দেখো অপশান ডি, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এনার নাম অনুসারে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত? তোমরা জানো, এটা অপশান হবে 7 জন, কারণ বিদেশি ছিল 2 জন আর ভারতীয় 7 জন, মোট 9 জন। তাহলে দেখো 8-এর দিকে অপশান হচ্ছে 7। পরের প্রশ্ন দেখো, মুদলিয়ার কমিশন গঠিত হয়েছিল 1948, 1964, 1947, 1952? সঠিক উত্তর হবে দেখো আমাদের অপশান ডি, 1952। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল, দেখো এখানে সদস্য সংখ্যা মানে মোট সদস্য সংখ্যা, দেখো 7 জন, 6 জন, 9 জন, 4 জন? সঠিক উত্তর হবে দেখো অপশান সি, 9 জন। তাহলে দেখো 9 জনের মধ্যে ভারতীয় হচ্ছে 7 জন আর 2 জন হচ্ছে বিদেশি। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সব দিক বিচার বিশ্লেষণ করে 1953 খ্রিস্টাব্দে কমিশন ভারত সরকারের কাছে কত পৃষ্ঠা সম্বলিত একটি দীর্ঘ রিপোর্ট পেশ করেন? 211, 311, 411, 511? রাইট অ্যান্সার হবে দেখো এখানে 311, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কটি ভাষা শিখতে হবে? 4টি, 3টি, 2টি, 1টি? দেখো তোমাদের রাইট অ্যান্সার হবে 2টি। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের ধারণাটির কথা বলা হয়েছে অশোক মিত্র কমিশনে, রাধাকৃষ্ণন কমিশনে না কোঠারি কমিশনে না মুদলিয়ার কমিশনে? তোমাদের সঠিক উত্তর হবে দেখো মুদলিয়ার কমিশনে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বহুমুখী বিদ্যালয়ের ধারণা দিয়েছিল এই মুদলিয়ার কমিশন। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 3 বছর, 5 বছর, 7 বছর না 6 বছর? তোমাদের সঠিক উত্তর হবে দেখো তোমাদের 5 বছর। নিম্ন বুনিয়াদী মানে তোমরা জানো 1 থেকে 5 পর্যন্ত, মানে এটা নিম্ন বুনিয়াদী। পরের প্রশ্ন, কে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান না আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান না আন্তর্জাতিক প্রতিষ্ঠান? তোমার দেখো রাইট অ্যান্সার হবে জাতীয় প্রতিষ্ঠান, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে ভাষাভিত্তিক, স্বয়ংসম্পূর্ণ, বুনিয়াদী না উচ্চ প্রাথমিক? রাইট অ্যান্সার হবে দেখো এখানে স্বয়ংসম্পূর্ণ, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো তোমরা, মুদলিয়ার কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ভাষা না ইংরেজি ভাষা? সঠিক উত্তর হবে অপশান বি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা।
অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনের উল্লেখ করা আছে? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, না জাতীয় শিক্ষানীতি 1986? সঠিক উত্তর হবে দেখো এখানে তোমাদের যে মুদালিয়ার কমিশন, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছে? দেখো মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, কার্জন কমিশন, না সার্জেন্ট কমিশন? দেখো এটাতে হান্টার কমিশন হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ক্ষেত্রে কর ধার্য করার সুপারিশ করেছে তা হলো ভূমি শিক্ষা, বিশেষ শিক্ষা, শিল্পমূলক শিক্ষা, না সাধারণ শিক্ষা? দেখো রাইট অ্যান্সার হবে শিল্পমূলক শিক্ষা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এই 20টা কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ। দেখো এই চ্যানেলটাতে তোমার সাবস্ক্রাইব রাখো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি লাইক ও শেয়ার তোমরা করতে পারো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।